নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। জানো তো, গতকাল আমি এবং আমার বন্ধুরা মিলে গেছিলাম একটা ছোট্ট আউটিংয়ে। এবার আমাদের পুজো থেকে প্ল্যানিং চলছে যে আমরা কোথাও একটা যাব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। ওদেরও বিভিন্ন কাজ পড়ে যাচ্ছে, আমিও ব্যস্ত থাকছি, তো সে কারণে হয়েই উঠছিল না। তো হঠাৎ করে আমরা একদিনের মাথায় প্ল্যান করলাম যে আমরা রবিবার একটা কোথাও যাবই যাব। সেই মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে, মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি, দিয়ে তারপরে 8টার ট্রেন ছিল, তো তার ফলে প্রচণ্ড ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে এবং আমার বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূর, তো তার জন্য আর কি বেশ অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয়েছে। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সাজুগুজু করে, তো বিশেষ কিছু সাজিনি, তো চলে গেছিলাম স্টেশনে। আর এই তো ট্রেন ঢুকলো দেখতে পেলে। আর এখন দিন পর আমার বন্ধুদের দেখতে পেয়ে আমি মারাত্মক খুশি। আর আমরা এতটা রিফ্রেশিং ছিল আমাদের এই আউটিংটা, কি বলি। দেখো, আমরা গল্প করতে করতে কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। ওরা বর্ধমান থেকে ধরো একদম হাওড়া অবধি একটা লোকাল ট্রেনে এসেছে। ওদের খুব কষ্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র ওরা আমার জন্য এই কষ্টটা করেছে, কারণ আমি গুড়াপ থেকে উঠবো এবং গুড়াপে তো সমস্ত এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, তো তার জন্যই আর কি ওদের এই ডিসিশন ছিল। এরপর আমরা মেট্রো ধরবো, তো ফট করে একটা ভুল জায়গায় চলে এসেছিলাম। তারপরে আবার হাওড়া মেট্রো সাবওয়ে দেখতে পেয়ে গেলাম। গঙ্গার নিচে দিয়ে মেট্রো চাপা, এটাই আমার প্রথম জার্নি। তো প্রথমেই হাওড়া স্টেশন থেকে একটুখানি তুমি স্টেশনের মধ্যে থেকেই দেখতে পারবে কোন দিকে মেট্রো স্টেশন, তো সেদিকেই চলে এলাম। তারপরে একদম সুন্দরভাবে তোমার এসকেলেটর দিয়ে নেমে যেতে হবে। এরপরে যেহেতু আর কি গঙ্গার নিচে, তাই তোমাকে অনেকগুলো ফ্লোর নিচে নামতে হবে, ঠিক আছে। তো তারপরে একটা ফ্লোর নিচে নামার পর দেখো এখানটা টিকিট কাউন্টার। রবিবার দিনকেও কি মারাত্মক ভিড় দেখতে পাচ্ছ, এবং তোমার হচ্ছে যে স্পেশাল মানুষজন যারা রয়েছে আর কি, ডিফ বা এরকম ধরনের মানুষজন, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যবস্থা রয়েছে একটা লাইনের। তো যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এরপর আমরা চলে যাব আবার। এরপর সেই অনেকগুলো স্টেপ তোমাকে নিচে নামতে হবে, যেহেতু অনেকটা নিচে দিয়ে আর কি এই মেট্রোটা যাবে, তো তার জন্য অনেকগুলো স্টেপ নিচে নামতে হবে। আর মেট্রো স্টেশনটা যেহেতু নতুন, কি পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে কি বলি। আর দেখো, এই যে ট্রেন ঢুকবে তার জন্য এরকম চারিদিকে কীরকম গার্ড করে দিয়েছে, দেখেছো? এরকম তো অনেক ঘটনা দেখতে পাওয়া যায় যে লোকজন সুইসাইড করছে, তো তার জন্য আর কি এই গার্ডটা করে দেওয়া হয়েছে, নতুন হয়েছে তাই জন্য এগুলো সব করে দিচ্ছে। এরপর ট্রেন এসে গেল, আমরাও সব হুড়োহুড়ি করে ঢুকছি। আমি আবার জানো তো, এই মেট্রোর মধ্যে কোনটা আপ কোনটা ডাউন এটা একদম ঠিক করতে পারি না, যেহেতু আমার প্ল্যাটফর্ম নাম্বার বা স্টেশনের নামগুলো জানা নেই, হয়তো সেই কারণেই হয়তো আমি এই আপ ডাউনটা ঠিক করতে পারি না। আর দেখো, মেট্রোর মধ্যে থেকে এই বাইরের সিনারিগুলো কি সুন্দর লাগছে। আমরা গঙ্গার নিচে দিয়ে এবার কিন্তু ওপরে উঠে গেছি। আর শুধু তাই নয়, খানিকক্ষণ পর আমরা আকাশ দিয়ে যেন যাচ্ছিলাম, জানো, সব জিনিসপত্র নিচে, আর আমরা কত ওপর দিয়ে যাতায়াত করছি। এগুলো বেশ খুব ভালো লাগছিল। এক সময় একদম আকাশে, এক সময় একদম নিচে। তো যাই হোক, এই সিনারিগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি। আর কলকাতা মানেই সেখানে তো বড় বড় অট্টালিকা, বিশাল বহুতল বহুতল ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দর সুন্দর স্ট্রাকচারের সমস্ত ফ্ল্যাটগুলো হয়েছে, দেখেও কি ভালো লাগছিল। দেখো, খানিকক্ষণের মধ্যেই কিন্তু মেট্রো ফাঁকা হয়ে গেল। এরপরে আমরা নামবো করুণাময়ী স্টেশনে। করুণাময়ী স্টেশন ঢুকে গেছে, তো এবার আমাদের নেমে যাওয়ার পালা। নেমে আমরা ঠিক করলাম যে আমরা একটু কিছু খাবো। তো আমি বাড়ি থেকে মামনি আর কি আমাদের তিনজনের জন্য বেশ অনেকটা পরিমাণ খাবার বানিয়ে দিয়েছিল, এবং রিম্পাও ওর বাড়ির থেকে, রিম্পা খুব ডায়েটিং করে, ও তাই জন্য এনেছিল জোয়ার না বাজরা কিসের একটা খিচুড়ি। আর আমি তো লুচি খাওয়া পাবলিক, আমার কি আর ওই জোয়ার বাজরার খিচুড়ি ভালো লাগে বলো। তো যাই হোক, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এরপরে আমাদের বুঝতে পারলাম যে বাইরে কি মারাত্মক গরম। সেই সকাল থেকে এই মেট্রো অবধি আমরা বুঝতেই পারিনি যে বাইরে এই লেভেলের তাপমাত্রা। কলকাতাতে আমরা জানি যে গরম আছে, কিন্তু যে এরকম আগুনের ঝলকানির মধ্যে দিয়ে আমরা সারাটা দিন কাটাবো, এটা আমার আইডিয়ার বাইরে ছিল। তো যাই হোক, আমরা দেখো এই ওয়াচ টাওয়ারটা কি সুন্দর, আর গাছটা দেখতে পারছো, পুরো মনে হচ্ছে যেন একটা আঁকা গাছ, তাই না বলো? তো যাই হোক, আমরা বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করে একটা বাসে উঠলাম। এই বাসটা যাবে ইকো পার্ক, আর আমরা যাচ্ছি ইকো পার্ক। তোমাদেরকে তো বলাই হচ্ছে না গল্প করতে গিয়ে যে আমরা কোথায় যাচ্ছি, আমরা ইকো পার্ক যাব। আর এই যে এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিস।
তো যাই হোক, বাস ছেড়ে দিল। এবার আমরা বিভিন্ন রকমের বড় বড় অফিস, বড় বড় বিল্ডিং দেখতে দেখতে পৌঁছে যাব ইকো পার্ক। এই যে রাস্তাটা, মানে যে রাস্তাটার উপর দিয়ে আমরা যাতায়াত করছি, এই রাস্তাটা মানে কি সুন্দর রাস্তাটাকে বানিয়েছে জানো। আর এই যে দেখো বিশ্ববাংলা গেট দেখতে পাচ্ছ। তো যাই হোক, বিশ্ববাংলা গেটেও আমরা একবার আসবো, এইটুকুন তো আমরা শিওর। ওখানে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে খাবো, অনেক ছবি চাপা তুলবো। আর এদিককার রাস্তাঘাট খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন, আর খুব চওড়া রাস্তাঘাট। আর যে কনজেস্টেড, কলকাতার মধ্যে যে মানে কনজেস্টেড এরিয়া, সেখানে যে মানে কি মারাত্মক দেরি হয় মানে কোনো একটা অফিস যেতে গেলে, এখানে কিন্তু সেসব একদম নেই। রাস্তাঘাট অনেক ফাঁকা এবং ভীষণ খোলামেলা জায়গাটা জানো। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছলাম ইকো পার্ক। আর দেখো রাস্তাগুলো কি সুন্দর, আমার দেখে এত ভালো লাগছিল। আর ইকো পার্কে আমরা 4 নম্বর গেটে নামলাম। 4 নম্বর গেট থেকে কিন্তু অনেক জিনিস মানে ওই যে 7 ওয়ান্ডার্স আছে ওইগুলো কিন্তু অনেক কাছাকাছি। তো এই রোদের ঝলকানিতে আমার শরীর অলমোস্ট টায়ার্ড। রিম্পা সে তো পুরোই হাল ছেড়ে দিয়েছে, সে বলছে যে চল আর কোথাও যেতে হবে না, এবার বাড়ি যাই, মানে আসতে না আসতেই আর কি। তো যাই হোক, মানে এত টায়ার্ড হয়ে গেছি, এই রোদটা অন্তত অসম্ভব সহ্য করা। তো যাই হোক, আমরা ঠিক করলাম যে 7 ওয়ান্ডার্স অন্তত আমরা দেখবো না, আমরা বাইরে থেকেই সব দেখে ফেলতে পারলাম। যা যা ছিল, ওই কলোজিয়াম, ওই কি সমস্ত ওই মানুষের মুখ, তাজমহল, এগুলো সব দেখে ফেললাম। তো যাই হোক, এরপরে ওই যে সেনকোর যে একটা গয়নার দোকান দেখতে পেলে, রিম্পার ইচ্ছে ছিল সেখানেও ঢুকবে। তো এই যে আমরা দেখো সেখানেও ঢুকে পড়েছি। তো সেখানে ভিডিও করা নিষেধ, তো সেই জন্য করলাম না। এরপর ওখান থেকে বেশ খানিকটা এগিয়ে এসে আমরা বসলাম গাছের ছাওয়ায়। আমরা বললাম আমাদের পক্ষে অসম্ভব ওই গরমটাকে সহ্য করা। তো আমরা 2-3 মিলে বসে পড়লাম গাছের ছাওয়ায়। তারপরে 3 জনের জীবনের সুখ দুঃখের গল্প সব একে অপরকে শেয়ার করলাম। মানে প্রচণ্ড পরিমাণে আমরা আড্ডা দিয়েছি, যেটা আমাদের ভীষণ দরকার ছিল। আমাদের অনেক দিন আমরা কোথাও বেরোইনি, আর আমরা 3 জনই এখন 3 জনের লাইফে মারাত্মক বিজি। তো তার ফলে এই আড্ডাটা আমাদের জন্য মারাত্মক রিফ্রেশিং ছিল। তো এরপরে আমরা আর মানে ইকো পার্কের ভেতরে যে সাইক্লিং আছে বা আরও যে সমস্ত ওই আইফেল টাওয়ার ফাওয়ার আছে, ওইগুলো আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত গরম যে আমরা আর সেগুলোর রিস্ক নিলাম না, কারণ সানস্ট্রোক হয়ে যাওয়ার একটা হাই চান্স ছিল, যে পরিমাণে রোদ। আর মোহনা আমাকে ওই যে ড্রিঙ্কটা দেখলে, ওই ম্যাঙ্গো মগু ওইটা খাওয়ালো। আর ওদিকে সাথে ও নিজেও একটা কিছু ড্রিঙ্ক নিয়েছে। তো এরপরে অলরেডি 2:30 বেজে গেছে, আমাদের 4:30 ট্রেন। তো আমাদেরকে ওখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো যাই হোক, আমরা সেই জন্য বাস স্ট্যান্ডটা জানো তো, এখানে নিচে দিয়ে, রাস্তার নিচে দিয়ে বাস স্ট্যান্ড। তো যাই হোক, বাস স্ট্যান্ডে চলে এলাম, মানে নিচে দিয়ে নেবে তারপরে অপোজিট সাইডে এসে বাস স্ট্যান্ড। আসবার পরে মানে মিনিট 5-7-এর মধ্যেই একটা আমরা এসি বাস পেয়ে গেলাম। আর দুদিকের ভিউগুলো এত সুন্দর, সেই এসি বাসটা দেখে দেখা যাচ্ছিল যে কি বলি, এত ভালো লাগছিল চারিটা দিক। যেমন এই দেখো বিশ্ববাংলা গেটটা বেরোচ্ছে, দেখতেই পারছো। আর মানে যেমন আকাশ সেদিনকে ক্লিয়ার স্কাই ছিল, তার ফলে সমস্ত ছবি ছাপাগুলোও খুব সুন্দর উঠেছে এবং ভিডিওগ্রাফি খুব সুন্দর হয়েছে। মানে আমাদের রোদে হয়তো খুবই কষ্ট হয়েছে, কিন্তু ভিডিওগ্রাফি ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর এসছে অত সুন্দর রোদ ওঠার জন্য। আর মোনা রানীর বক্তব্যটা একটু শুনে নাও, দেখো শুধু দেখো। কীরকম বদমাইশি দেখছো। তো যাই হোক, ওর সানগ্লাসটা ও আমাকে দিয়েছিল জানো। আমি না তো সানগ্লাস নিয়ে গেছি, না তো ছাতা নিয়ে গেছি, কিচ্ছু না নিয়ে আমি চলে গেছি নাচতে। তো তার ফলে ওর সানগ্লাসটা আমি নিয়ে নিয়েছিলাম এবং ও ছাতা নিয়েছিল, আমি ওর সানগ্লাস নিয়েছিলাম। যাই হোক, তারপরে এবার আমরা আবার করুণাময়ী স্টেশনে ফিরে এলাম। তো এখানে এসে আমরা বেশ কিছু ছবি ছাপা তুলে নিলাম। তো এবার আবার ট্রেনের জন্য ওয়েট করছি, এবং বিশেষ বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অল্প একটুখানি ওয়েট করেই দেখতে পেলাম ট্রেন, এবং ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল, আমরা বসতেও জায়গা পেয়ে গেলাম। বাই দ্য ওয়ে, গঙ্গার নিচে দিয়ে মেট্রো চাপার জার্নিটা কিন্তু আমার কাছে খুব ওভারওয়েলমিং ছিল, আমি খুব পছন্দ করেছি। খাবারের সন্ধানে ঘুরঘুর করছি, আর এদিকে আমাদের মোনা রানীর আমাদের বয়স বাড়া নিয়ে বক্তব্য শুরু হয়ে গেছে, আমাদের অনেক বয়স বেড়ে গেছে। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে 4:25 আমরা ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার ধরবো। তো আমরা 3:21 হাওড়া স্টেশন চলে এসেছি, মানে অ্যাংজাইটি করার একটা লিমিট থাকে, মানে বয়স হলে এগুলো হয় বল। ক্রস করে দিয়েছি। রিম্পা, তোর কি অ্যাংজাইটি ইস্যু আছে? নো বেবি, ওর একটু নেই। ওই জন্যই দুটো থেকে তাড়া দিচ্ছিস। 4:30 ট্রেন। না দুটো থেকে তাড়া দিইনি, আমার টিকিট কাটা হয়নি।
তাহলে যে তুই আমাদের যে টিকিট কেটে দিলি ওর আবার মানে বয়সটা যৌবন ছাড়িয়ে বাচ্চা হয়ে চলে যাচ্ছে ইনফ্যান্ট 0 to 1 ইয়ার। সারা রাস্তা মানে ট্রেন, মেট্রো, ইকো পার্ক, বাস আমরা কোথাও বাদ দিইনি। আমরা মানে অসম্ভব পরিমাণে জোরে জোরে গল্প করেছি, জোরে জোরে হেসেছি। তাতে কে কী ভাবলো, কে কী মনে করলো, উই জাস্ট ডোন্ট কেয়ার। আমরা এবার খাবার খাবো, তো তার জন্য আমরা একটা ফুড কোর্টে ঢুকলাম। সেখানে আমরা ধোসা অর্ডার দিয়েছিলাম। তো 2 প্লেট ধোসা অর্ডার দিয়েছিলাম, এত বড় বড় সাইজের ধোসা। তো 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, আমরা 3 জনে খাবো। ধোসাগুলোর সাইজ দেখো, মানে একটা খাওয়া একজনের পক্ষে খুব অসম্ভব রকমের ব্যাপার, খুব বিশাল সাইজের ধোসা। আর তার সাথে এই চাটনিগুলো ছিল, তবে অনেস্টলি স্পিকিং চাটনিগুলো আমার কাছে অতটাও ভালো লাগেনি। এরপরে আমরা একে অপরকে কিছু না কিছু খাওয়াতে থাকলাম। যেমন আমি রিম্পাকে খাইয়েছিলাম এই কুলফিটা, ফালুদা কুলফি। তারপরে মোনা খাইছিল এই মিল্কি বারটা। এরপরে রিম্পা খাওয়ালো এই বিঙ্গো দুটো আমাকে আর মোনাকে। আর আমি আবার মোনার জন্য করে দিলাম, 2টো প্যাক করে নিলাম, 2টো কেক। আর আমার ঘরের জন্য এই একই জিনিস এনেছিলাম। তো এইভাবেই আর কি আমরা একে অপরকে ছোট ছোট ট্রিট দিলাম। এইগুলো আমাদের কাছে খুব খুব স্পেশাল। তারপরেই আমাদের ট্রেন অলরেডি আমরা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম। রিম্পা বিশ্বভারতী ধরবে আর আমরা ধরবো এই ময়ূরাক্ষী এক্সপ্রেস। সেখানে রিম্পাই আমাদের রিজার্ভ করে দিয়েছিল টিকিট। তো তার ফলে আমরা আমাদের D1-এ সিট পড়েছিল দুজনেরই, আমার 102-এ আর মোনার পড়েছিল 78-এ। তো কিছুক্ষণ বাদে ট্রেনটা বেশ ফাঁকাই যাচ্ছিল বলে মোনা আমার কাছেই চলে এলো। আমরা দুজনে একসাথে বসে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমার ভিডিওটা আমি এবার এখানেই শেষ করছি। মোনা নেমে যাবে বর্ধমানে আর আমি চলে যাব একেবারে দুর্গাপুরে। তো এরপরে এই তো দেখো দুর্গাপুর স্টেশন থেকে এবার চলে যাচ্ছি আমি আমার বাড়ি। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।